তো আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। এই যে আমার হাতে এখন দেখছেন, এটা একটি আনারস। এই আনারসের মধ্যে কিভাবে ফিবোনাচি সিরিয়াল বা ফিবোনাচি নাম্বার লুকিয়ে আছে সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। শুধু আনারস না, আরো আমাদের প্রকৃতিতে, আমাদের আরএনএ স্ট্রাকচারে, সূর্যমুখী ফুলে এবং গ্যালাক্সিতে, প্রকৃতিতে, গাছের, মৌমাছি, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই ফিবোনাচি নাম্বারটি ছড়িয়ে ছিটিয়ে আছে। তা আমরা এই যুগে এসে অবশ্যই এই নাম্বারটি আমাদের জানা উচিত। আর তার আগে আমরা তাহলে দেখে আসি যে আসলে ফিবোনাচি নাম্বার কাকে বলে। তো প্রথমে আমরা আমাদের সংখ্যা, যে সংখ্যাগুলো আছে তার মধ্যে 1 আর 2 অর্থাৎ 1 and 2 সংখ্যাটা সিলেক্ট করলাম। এবার দেখেন 2 এর সাথে ইমিডিয়েট আগের সংখ্যা 1 যদি আমি যোগ করি তাহলে কত হয়? 3। এভাবে আমরা ইমিডিয়েট আগের সংখ্যার সাথে যোগ করব। 3 এর আগে আমরা কত পেলাম? 2 পেয়েছিলাম। তো 2 এর সাথে 3 যোগ করলে 5। এবার 5 এর সাথে আমি যদি 3 যোগ করি তাহলে পাবো 8। 8 এর আগের সংখ্যা 5, এবার 5 এর সাথে 8 যোগ করলে আমি পাবো 13। ঠিক একইভাবে 13 এর আগের সংখ্যা পেয়েছি 8, 8 এর সাথে 13 যোগ করলে পাবো 21। 21 এর আগের সংখ্যাটি পেয়েছিলাম 13, তাহলে 21 আর 13 যোগ করলে পাবো 34। 34 এর আগের সংখ্যাটি পেয়েছিলাম 21, সো 34 আর 20 যোগ করলে হয় 55। এবার 55 এর সাথে আগের যে সংখ্যা পেয়েছিলাম 34, তার যোগ করলে 89। 89 এর সাথে 55 যদি যোগ করি তাহলে 144। 144 এর আগের নাম্বারটি আমরা পেলাম কত? 89। সো 89 and 144 যোগ করলে আমরা পাবো 233। এবার 233 এর সাথে ইমিডিয়েট আগের সংখ্যাটা পেয়েছিলাম 144, 144 তার যোগ করলে আমরা পাই 377। এবার 37 এর সাথে আমি যদি 77 এর সাথে যদি 233 যোগ করি তাহলে আমরা পাবো 610। এইভাবে আমরা একদম ইনফিনিট পর্যন্ত আমরা যেতে পারি। এবার দেখি আমরা যে সংখ্যাগুলো পাই সেটা কি। প্রথমে পেয়েছিলাম 1, তারপর 2, তারপর 3 পেয়েছিলাম, 5, তারপর পেয়েছিলাম 8, তারপর পেয়েছিলাম 13, 13 এর পরে পেয়েছিলাম কত হয়? 21, 21 এর পরে পেয়েছিলাম 30 এর সাথে যোগ করে 34, 34 এর সাথে 20 যোগ করে আমরা পেয়েছিলাম 55, 55 এর সাথে 34 যোগ করে আমরা পেয়েছিলাম 89, 89 এর সাথে 55 যোগ করে আমরা পেয়েছিলাম 144, 144 এর সাথে 89 যোগ করে আমরা পেয়েছিলাম 233, 233 এর সাথে 144 যোগ করে আমরা পেয়েছি 377, 37 এর সাথে 377 এর সাথে 233 যোগ করে আমরা পেয়েছিলাম 610। এই যে একটা সিরিয়াল 1 থেকে, এই সিকোয়েন্সটার নামই হচ্ছে ফিবোনাচি সিকোয়েন্স, বা এই প্রত্যেকটা নাম্বারকে বলা হয় ফিবোনাচি নাম্বার। এখন ইন্টারেস্টিং হলো এই যে আমরা এখানে একটি টেবিল দেখতে পাচ্ছি, ফিবোনাচি নাম্বারস এন্ড গোল্ডেন রেশিও। দেখেন এখানে আমরা যে ইমিডিয়েট আগের নাম্বারগুলো যোগ করে পেয়েছি এবং এই কলামটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগের নাম্বারটা থেকে ইমিডিয়েট পরের নাম্বারটাকে আগের নাম্বার দিয়ে ভাগ দেওয়া হয়েছে। এই যে দেখুন 1 এর সাথে 1, তারপরে এই যে দেখেন 8 কে আগের সংখ্যা 5 দিয়ে ভাগ করা হয়েছে। ইন্টারেস্টিং হলো এই ফিবোনাচি নাম্বারের তার যে বর্তমান যে কোনো একটা নাম্বার নেবেন, সেই নাম্বার দিয়ে ইমিডিয়েট আগের নাম্বারটি দিয়ে যদি ভাগ দেন তাহলে ভাগফল হবে 1.618। আপনি যত দিকে যাবেন, নিচের দিকে যাবেন, এই 1.618 আরো ক্লোজার হবে। যে কোনো একটি নাম্বারকে আমরা যদি এখন ইমিডিয়েট আগের নাম্বারটি ভাগ দিই, ফিবোনাচি নাম্বারস এবং গোল্ডেন রেশিওর সম্পর্কটা হচ্ছে ফিবোনাচি যে কোনো নাম্বারকে তার ইমিডিয়েট আগের নাম্বার দিয়ে ভাগ দিলে ভাগফলটা 1.618 হয়, অর্থাৎ গোল্ডেন রেশিও হয়। যে কোনো একটি নাম্বার আমরা যদি ধরি, ধরেন 13462
269, এটাকে যদি ইমিডিয়েট আগের নাম্বার 832040 দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো, দেখেন, 1.618033। আমরা দেখলাম যে ফ্যাবিনিচি নাম্বারস, যে কোনো দুটো নাম্বার একটি নাম্বারকে আমরা যদি নিই এবং তার ইমিডিয়েট আগের নাম্বার দিয়ে যদি ভাগ দিই তাহলে ভাগফল 1.618 হয়, প্রথম দিকে সেটা হয়। এবং আপনি আমাদের আজকে যে প্রথমে ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আনারস, এই আনারস, শুধু আনারস না, আর অনেক আছে, শুধু আমি আনারসটা বোঝানোর জন্য বলছি যে আমরা নিয়মিত এটা খেয়ে থাকি আমাদের হাতের কাছে, আপনারাও কিন্তু এটা পরীক্ষা করে দেখতে পারেন। এই আনারসে আমরা যদি দেখাই তাহলে দেখেন এখানে অনেকগুলো চোখ আছে, কিন্তু এই চোখগুলো বিভিন্ন রকম, যেমন এরকম করে একটা স্পাইরালের মতো আছে, এরকম করে স্পাইরাল আছে, আবার এরকম করে আছে, লম্বালম্বি আছে, অর্থাৎ দুইটা প্যাটার্নের এই স্পাইরাল গুলো, একটা ডিরেকশনের স্পাইরাল গুলো আমরা গুনবো, ঠিক রিভার্স স্পাইরাল গুলো আমরা গুনবো, গুনে দেখি আমাদের এটা গোল্ডেন রেশিও মেনটেন হয় কিনা। এটা বোঝার জন্য আমি কতগুলো কাঠি নিয়েছি, কাঠিগুলো আগের মধ্যে গেড়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নাম্বারটা ঠিক আছে কিনা। এই আমি একটা কাঠি এখানে গেড়ে দিলাম, দেখুন ঠিক একইভাবে ওই স্পাইরাল বরাবর আমি আরেকটা কাঠি গেড়ে দিলাম, এই কাঠি এভাবে আপনারা গেড়ে দিবেন, ঠিক এই স্পাইরাল বরাবর, সেম স্পাইরাল বরাবর আপনি যদি গাড়েন এবং আপনি গুনতে গুনতে সেই স্পাইরালে চলে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার স্পাইরালটা ঠিক আছে। এই যে দেখুন আমরা কাঠিগুলো গেড়েছি, এখন দেখুন এই যে এইখানে যে কাঠিটা আছে সেই কাঠিটার স্পাইরালটা হচ্ছে এরকম, ঠিক আছে। আমরা গুনে গুনে আসি, তাহলে কয়টা নাম্বারে আমরা দেখি, 1 2 3 4 5 6 7 8, আমি আবার গুনছি, আবার আমরা গুনি, তাহলে খেয়াল করেন এই একটা যেটা আমরা কাটি গেড়েছি সেটা একটা স্পাইরাল, 1 2 2 3 4 5 6 7 8 9 10 11 12 and 13। আমরা আবার ওই জায়গায় চলে আসলাম, অথচ আমরা এখান থেকে যে ডিরেকশনে স্পাইরাল গুলো গুনেছি সেটা প্রায় আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 13। এবার আমরা রিভার্স সংখ্যাতে যাই, আমরা যদি এটাকে এইভাবে গাড়ি, ধরেন এখান থেকে শুরু করলাম, এই 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 এবং এই গাড়ি, এই যে দেখেন এখানে আবার আমরা একটা রিভার্স ডিরেকশনে গেলাম, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ দেখেন আপনারা এই যে আনারসটা, সেটার এই ডিরেকশনে আমরা পেলাম 8টা রো, আর ঠিক রিভার্স ডিরেকশন আমরা পেয়েছিলাম 13টা রো। অর্থাৎ আমরা বলতে পারছি আমাদের আনারসের মধ্যে আমরা ফিবোনাচি নাম্বারে দেখেছি 8 একটা ফিবোনাচি নাম্বার, 13 একটা ফিবোনাচি নাম্বার। ঠিক একইভাবে আপনি যদি সূর্যমুখী ফুলটাও সে আনারসের মতোই, এটা দেখবেন এরকম স্পাইরাল, আবার উল্টা স্পাইরাল আছে। ঠিক একইভাবে আমাদের যে গ্যালাক্সি, সেটা যে স্পাইরালি যেভাবে যায়, আমরা সেই স্পাইরালটাও কিন্তু ফিবোনাচি নাম্বার অনুযায়ী হয়ে থাকে। শুধু তাই না, আমাদের যে আরএনএ স্ট্রাকচার, সেখানে কিন্তু আমরা দেখি যে আর্মস্ট্রং, সেখানে আপনার ফিবোনাচি নাম্বারটা পাওয়া যায়। ঠিক একইভাবে গাছের যে ব্রাঞ্চ, যেটা শাখাগুলো থেকে আস্তে আস্তে যে কাণ্ডটা গজাতে থাকে, প্রথমে একটা কাণ্ড, তারপর 2টা কাণ্ড, তারপর 3টা থেকে 5টা, 5টা থেকে 8টা, এইভাবে আগাতে থাকে।
শুধু তাই না, আমাদের শরীরে, প্রকৃতিতে, সব জায়গায় কিন্তু এই ফ্যামিলিজি নাম্বারটা জড়িয়ে আছে। এবং আপনারা জেনে অবাক হবেন যে আমরা পরবর্তীতে এগুলো আরো দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম, আমরা দেখবো এর পরবর্তীতে দেখবো, যেহেতু আমি এই কাবা শরীফের প্ল্যান নিয়ে কাজ করছি, এটার একটা স্কেলে ফেলে কাজ করছি, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে সেটা একটা জায়গায় যাবে। কিন্তু সেখানে আমরা একদম ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা তৈরি করেছিলেন তখন তার যে ইন্টারনাল মাপ, সেটা কিন্তু আমরা এই ফ্যামিলিজি নাম্বার অনুযায়ী গোল্ডেন রেশিওতে হয়। যাই হোক, আমরা এই ফ্যামিলিজি নাম্বার নিয়ে আর অনেক কথা বলবো। আমি আসলে গোল্ডেন রেশিও, ফ্যামিলিজি নাম্বার, প্রকৃতিতে আপনারা এই ফ্যামিলিজি নাম্বার আপনারা নিজেরাও কিন্তু এখন এই আনারসটা কিনে আপনারা পরীক্ষা করতে পারেন। আর প্রচুর ভিডিও আছে, আপনারা ফ্যামিলিজি নাম্বার নিয়ে অনেক আরো ডিটেল জানতে পারবেন। তো এইগুলো আজকে ভিডিও শেষ করছি। খোদা হাফেজ সবাইকে, আবার দেখা হবে।